মা আচ্ছা কেরা কেরা আইসু বড় মেয়ে আইতেছে লাকি লাকি সারা আছে রে এরপরে নতুন বাগনা বউ তারা যায় না বউয়ের বুড়ার আইডি কার্ড করাইব এই সকালে আইতেছে ভোটার আইডি কার্ড এটা বানাইবো দেখে এই আপনি ওই মা এই কি সান কথা কমেন না ব্যাগ নেবো আইবো নতুন ব্যাগ নেবো এই লাকিদের তা এই নিরামিষ করতেছেন কে তারা ওষুধ মরা ওষুধ তার কুত্তা শ্বশুর মারা গেছে মানে মাছ তো খাইতো না কেরা মারা গেছে লাকির কুত্তা শ্বশুর খায়া শ্বশুর হাই রে হাই লাকির কুত্তা শ্বশুর কি কয় না কি কয় না এটা কি কয় আগের দিনের মানুষ আগের দিন আইতে কইতো কুত্তা মানে পুরা শ্বশুর লাকির কুত্তা শ্বশুর মরছে হাই রে হাই কি কয় আগের দিনের মানুষ মতই কইতো হ্যাঁ তা এই মতে কইতো কইতো কর্তা শ্বশুর বাসুর কর্তা কুত্তা শ্বশুর এই বে কইতো মামুসেরা জানেন তারা পুরা হয় না আগের দিন খাসিরে পুরি কইতো কাকারে পুরা কইতো এই পুরা না হয় কুত্তা তারা খালাম্মা হয় না হুমম্মা হয় না আমরা মধ্যে ফুপু আম্মা খালাম্মা হেঙ্গা ঠিক আছে তাই কুত্তে খুরা হেঙ্গা ঠিক এই আগের দিন আইতে কইতো শোনা যায় এটা কি আছে কিন্তু আগের দিন আইতেই কইতো আচ্ছা আগের দিনে মানুষের যক্ষা কলেরা রোগে মরছে অন্ত মরে না অন্ত ওষুধ আইছে পূর্বপাড়া একজন মুসলিম আছে আর কি এরা দুই ভাই আর একজনের নাম হাসন আর একজনের নাম বিসুন ভালো হাসুন বিছুন কি রানছে তাই কই সব কর্মাই কর্মা না সব মহিলাই মহিলা না নিরামিষ তরকারি রানছে খাওয়া যায় কত কাহিনী কইব কেউ খাইব তো শুকনা কেউ খাইব রসা তখন কোন হতে যাও লবণ মিশাইছে কইলে কবার আমি বিশ্বাস করব ডিমটা তুমি খাইবে নাকি বাপ ধরে রয়েছ না আমার বোটিং কেব তুই বেবারে সৎকে আমার বোটিং খাইব তুই কান্দস কা হ্যাঁ না দিলেও খায় না কুত্তার বাচ্চা খাওয়া মেয়ে দেখ পানছে যে বিনয় কুত্তার নিকা দুধ চায় তার কত কষ্ট করে দেয় মেয়ের নিকা ঠিকই রাখ পানছে কতটুক দুধ দিল হ্যাঁ কি করলেন বুঝি নাই কুত্তায় বাপ ডাকবো না বাপ ডাকবো কেরা মানুষের বাচ্চা আর দেন বাবা দেন কি দিল ওরা Spike is spring. Spike is spring.
নো নো মিলা জেলা খাও মিলা জেলা মিলা জেলা খাও তোমরা বড় হয়ে গেছো কাজ করে খাও টেবিল নাই চেয়ার নাই পরক এটা কি এটা কি এটা কি করতেছেন বাবা এই নাকি তো একটা পুরা দালালি এটা পুরা একটা দালালি আপনি আমার পক্ষে থেকে আপনি মার কাপড় দেবেন কিনলে কোন কারণে আপনি আমি সবসময় বাসায় বাসাই হ্যাঁ হ্যাঁ এই পাকিস্তানের কাছে যেমন বাংলাদেশ এই কত বছর রাখছে যুদ্ধ করে স্বাধীন পাইতে আপনি এই বিয়ার পর আমি একটু স্বাধীন করছি আর আপনি আবার শুরু করছেন দালালি করে কাপড় ধোয়া হ্যাঁ আমার মান সবার কি রাখবেন লজ্জাও করে না লজ্জাও করে না লজ্জা করে আপনি হসুরে কাপড় দেবেন কে লিখে আমার যে হায়াতে গাও হচ্ছে আমার খেলা বিচার করে দিন বড় রাত বড় করি যায় লেফলে হতা দিয়া লেখা তা লইয়া যে হরে বুঝবা এক নাই তো যে শিক্ষা দিবেন সেই যে আপনি কনিষ্ঠ কন্যা রে বেরি গরম লাগবে তোমার বাড়ি তুমি কাম করছিলা বসি ডালে যে রাত পানির আগে যায় টাকা হেন্দা রাত 8টার সময় তাড়া আমার মেয়ের সাথে তো তার দাও বেরে জানে তুমি যে কি কাম করো না করো কি কর আমি দিন বড় রাত বড় খামাতাম আর এই ডাক্তার কি তা কইছে পরিষ্কার তখন না পরিষ্কার কে কালা রাখে করে আপনি দিন ভরে রাত ভরে কাম করেন আর আমগো বাবা চা খাই চকে যায় না হ্যাঁ খালি সব হই বই তখন এ বাবা এ বাবা আমি বেতনে যামগা আপনি বন্ধ করবেন কি মান সম্মান শেষ করলো রে এটা কি উত্তর পেলে উত্তর পেলে খাওয়ান নাই দক্ষিণ পেলে খাওয়ান নাই আমি কোন বুঝি না এটা কেরা কইছে হ্যাঁ পূবে পশ্চিমে খাওয়ান নাকি দক্ষিণে উত্তর বাড়া বেশি দক্ষিণে কোনো খেলা হ্যাঁ উত্তর বাড়া খাওয়ান না এটা কি মা কইছে মা কইছে না এটা এটা সবাই জানে সবাই জানে আমি তো জানি উত্তরমুখী বলে জানো নাই তাহলে জানকে ধান গুনে তো উত্তর চকে বেশি হয় তো উত্তর মুড়ে ধান খেন না হ্যাঁ আমরা হ্যাঁ আবার ওই আই নাই মনের ভিতরে কেউ কেউ নাকবো হ্যাঁ বহেন বুঝলো বহেন এই যে চেয়ারম্যান আমি এতদিন মনে করছিলাম আপনি একজন সাহসী পুরুষ হ্যাঁ এখন তো দেখি বাবা আজকে একবারে মান সম্মান শেষ করছেন মা যা কয় তাই কি আপনার শুনন লাগবো কাপড় দুবার কয় নিজের কাপড় কি কমু এই আপনার ভিডিও যখন ইয়ের নিভার ভাবে দেখবো তখন তো মুসমুসি আসবো ভিডিও তোলারে তো ভিডিও তুলুম না দেখাম না দেখাইবা নিভার ভাবে যে আপনার বিয়াই হ্যাঁ হ্যাঁ তো কইব যে হ্যাঁ 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 আমার বিয়ান রে কি বিয়াই রে বিয়ান কি করে হ্যাঁ কাবর দোয়াই ইনার করেন না কি কই করবেন না করবেন করবেন না মন থাকে
ঘটনা হয়েছে কি এগনে আপনার তা দেই কে আপনার মেয়ে আমার এগনেতে করাইবো বুঝেন না বুঝছেন ইনা করেন না বড় মেয়ে বলে আইবো বাবা আজকা হ্যাঁ বড় মেয়ে আইবো বলে মসুরির ডাল খানা মুগ ডাল এ লাকি দি কবে আইবেন কাইটা দিল গান গাইতে গাইতে হন নাকবো গান গাইতে গাইতে গান ধরেন কেরাইলো কোন আমার বড় মেয়ের ঘরে নাতি নাতি বউ পরিচয় না করে দিলাম আপনি পিছনে ওই যে তোমার দিদি পরিচয় দেবো না একসাথে সিরিয়াল কেমন আছো ভালো আছেন দিদি এই তো এতদিন পর মনে বললো এই যে বাগনা বউরে নিয়ে এলাম এটা কারা জানি বাগনা বউ তোমার নাম মনে কে বুঝাইছি কও নিপা সরকার খালে আমার বাঘ নিয়ে আহে রে হ্যাঁ বাবা কিছু আনছে নাকি হাতে কি ভ্যানিটি ব্যাগ হ্যাঁ হ্যাঁ রে গান গান ওন্দা ঘুমা আসছেন নাতির মুখ তো একবারে হ্যাঁ যাও ওই যে সাজানো আছে না 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 ঘুমা 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 ওখানে তো সাইলো চা 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 ঠাকুর মশাই দল হইতে আমার সাথে হ্যান্ড আজকে ঠাকুরের দিয়ে একটু আশীর্বাদ করো বাইনা বাইনা দাদুরে আমি কি করি সকালবেলা দাদু আমার কাছে আয় বললো না 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 আমি কি করতেছি দাদু যে সকালবেলা আমার কাছে আয় বললো আমার কাছে তো না 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 তো মানুষ আচ্ছা থাক ঠাকুরের 50টাও কাজে লাগবো এই যে আমার কাছে এই যে তো মারো নাই। তোর কি দিছে এই যে এই যে দাদু 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 বিকু, বিকু। এই যে দাদু 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 লইলাম লইলাম এই যে এই অনে হ্যাঁ বুঝছে টাকা দেখলে পুলা হানো গো কান্দা খাই থাইমা যায় এই দেখছো দাদু এই বকা যাও নিমা ঘর যাও ঘরে যাও বাবা নতুন বউ ঘরে না মেশো মেশো এই যে যেমন আপনারা তো প্রতিদিন এই ফুলটা দেখেন এই ফুল দেখার পরে আজকে দেখে এই যে এই ধরনের বিচি হয় বুঝছেন ফুলের ইয়ের থেকে এই ধরনের বিচি হয় এই যে যখন ফুলটা আস্তে আস্তে ঝরে যাবেন সে এই যে এই বিচিগুলো হইতেছে এই বিচিগুলো ফুললেও এই ফুলগুলো হইব তো যাই হোক আজকে দীর্ঘদিন পর লাকি দিয়ে আইলো বাড়িতে হয়তো আইসে 1-8 দিনের নিগে মানে দিন থাকবো না চলে যাইব সংসার জীবন এমনি গৃহস্থী করে ওনার স্বামী আর কি তো তারপরেও আইসে মার বাড়ি 1 দিনের নিগে আইসে বাগনা বউ নিয়ে আর বিশেষ কথা হলো যারা ভাই ভিডিও দেখতেছেন তাদের আমি বলি আমার মনে হয় কি হেকমত ভাই বেশি দিন আর বাঁচবো না ওনার পরিস্থিতি তো জানেনি গতকাল কি হয়েছিল আমার এইটাই মনে হয় কারণ ওনার শরীর দেখি কাঁপে এবং একবারে এমনিও খাওয়া কষ্ট হয়তো অনেক করছে বিশেষ করে এই যে যারা বর্তমান সময়ে 60 বছরের একটা মানুষ দেখলে কিন্তু বোঝা যায়
জিনার বয়স 60, কিন্তু ওনার বয়স মনে হইতেছে যে প্রায় 80-র কাছাকাছি। এটা কি নিগে? একমাত্র খাদ্য অভাব, হয়তো একটু পুষ্টিকর খাবার পায় নাই, খাইছে খালি নুন ভাত। হ্যাঁ, কি করব, তাও পেট ভরে খায় নাই। কিন্তু ওই যে মানুষ যখন একটু সুখের মুখ দেখে তখন না মানুষ আর বাঁচে না। হয়তো হেকমত ভাই আর বেশি দিন বাঁচবো না। কারণ আপনারা একটু দোয়া করেন, আমি জানি তাড়াতাড়ি ও মেয়েটার বিয়ে দিতে পারি। আর ওনার মেয়ের তারিখ তো জানেনি, 17 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারির 17 তারিখ। আজকে হলো 5 তারিখ, তাহলে দিন আছে 12 দিন। বুঝলাম না, এই ছেলেটা পক্ষে হইলো আমার জামাই বড়টা, বুঝছো? হেরারও দাবি দাবা নাই, হেরারও দাবি দাবা নাই, বিয়া তারা নেউরা, কিন্তু হেরার পক্ষে। কিন্তু আমরা অনেকেরই গোলাভান টোলাভান যারা আছে এরা কইতেছে যে না ছেলে পছন্দ হয়েছে, বুঝছেন বিষয়টা? খালি পছন্দ যদি না হয় তাহলে আমরা দাবি ছাড়া খালি মাগটা দিয়ে আমার সরকারি চাকরি করলে হইব। আমরা তো সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিতে পারি, কিন্তু এটার মধ্যে আমি বিশেষ করে আমি বা আমাদের কমন যে দু একজন আছে রাজি না। এই হইল বিষয়টা। হ্যাঁ করতে হলো যে হ্যাঁ সরকারি চাকরিকে এটা সোনার হরি নাকি সবার ভাগ্যে ঘটে, ভবিষ্যতেও তো তার কাম হইব। আরে বাবা খালি ভবিষ্যতে ওই লইব, অনেক 18 বছরের সেরি কি বেটি 40 বছর সেটা বিয়ে দিয়ে লিয়াম, হিসাবটা বুঝছো? হ্যাঁ, এরকম ধরনের ছেলে মনে করো আরো 5টা আছে বিয়া নিত, মাগনা বিয়া নিত, তুমি জানো না? কিন্তু আমরা সাইডগুলি পছন্দ হয় না। বাবা বড় মেয়ে আইছে, তারপরে মেয়ার ভাগনার বউ নিয়ে আইছে, কিছু খাইয়া দেন। মোরগ পোলাও খামো, যান মোরগ লয়ে আহেন, এখনই দৌড় দেন। মুরগের মশলা দিলে আলু মুরগের মশলা না কি আরো না ঘের আমি কমনি হয়ে দাও, তরকারি রান্ধুমা আমি। বাইরে রান্নার বাবা সুবিধা নেই। একটু তেল লাগবো। ও বাবা, এই আধা কেজি একটা সয়াবিনের তেল নিয়ে আহেন, 1 নাম্বারটা। হয়ে দাও বাবা, শুনছেন না? তুমি কয়ে দাও, যাও কয়ে দাও। বাবা, ও বাবা, আলু বড়টা আনবার কো, আলু বড়টা। বয়স 39 বছর করে। কি এই যে ঘটনা কি আপনি কইলেন কি জানি? কোনটা? এই যে টেলিফোনে কি সরকারি চাকরি হরিণ নাকি কি? ওই যখন যে ফুটেজের কথা বললাম, হ্যাঁ, এটা হলো আমার এক জামাই একটা প্রস্তাব আনাইছে অন্য একজনের মাধ্যম থেকে। ছেলেটা সরকারি চাকরি করে, ওইটা হলো সড়ক ও জনপথ অধিদপ্তরে। তো চাকরি তো করে ছেলেটা, এমনি স্বাস্থ্য চেহারাও খুব একটা বেশি ইয়ে না, আর বয়স প্রায় 37-38 বছর বয়স, মানে বয়সটা বেশি, অনেক বেশি হয়। আপনার মেয়ের বয়স কত? আরে আমার মেয়ের বয়স তো 19 বছর বয়স, 19 থেকে 20 পড়ছে মনে হয়। মানে চেহারা সুন্দর, চেহারা করে এক্সেস সুন্দর না, তবে এমনি মোটামুটি ঠাকুর দিলা পছন্দনীয় মেয়ে। এমনি পড়াশোনাও ভালো, বুঝলেন, লেখাপড়া করছে। যে ইন্টার পাস করলো 4.17 পাইছে। এবং তার ইচ্ছা, চিন্তা, চেতনা, আগ্রহটা হলে আমি পড়াইতাম, বিয়া দিতাম না। অনেক জায়গায় দেশের যুগের কালের পরিবর্তনের উপরে ভিত্তি করিয়া আমি চাইতেছি যে আমার মেয়েরা মানে সম্মানে যাতে একটা সৎপাত্রে দান করতাম পারি। কথাটা আপনি বুঝুন? আর এখন সৎপাত্রে দান করতে পারি বললে যে অনেক এক্সেস বয়স, অতিরিক্ত বয়সের একটা ছেলে কাছে এই মেয়েটা বিয়াটা প্রযোজ্য নয়। কারণ আমি যেহেতু আরো 4টা মেয়ে বিয়ে দিছি, আমিও তো একটা মেয়ের বাবা, বা আমারও তো আরো মেয়ের তারাও তো গোলাপান আছে, দুনিয়ার তো সবাই আছে, একটা সামঞ্জস্যতার একটা ব্যাপার স্যাপার আছে না। এই কারণেই ওইটা আমরা দিতে রাজি না। অনেকেরই দ্বিমত পোষণ করছে যে না, এখানে বিয়ে দেওয়া যাবে না, তাই মেয়েটা
অন্যান্য মেয়ের জামাই যেগুলো। হ্যাঁ হ্যাঁ আপনার কয় মেয়ে জানি? 5 মেয়ে। ছেলে? ছেলে তো একটা, 5 নম্বর মেয়ে, পরে হইলো ছেলে। ছেলে ছোট? ছেলে ছোট। কামাই কাজ করে? না রে না, কামাই করবো কোথেকে? ছেলেরা যা মেট্রিক পাস করে ওই যাই পড়তে কামাই করলে তো আমি তো নিজে অসুস্থ, ওই যে আসছি যে বাজার থেকে যে জায়গাটা আটকে আইছি, এই যে এখন আমার এই ভাবনি ফুল আছে বেদনা হলে, হ্যাঁ উড়াতে উড়াতে বেদনা। ঘটনা হয়েছে কি, আমার ফুলদার নিকে একটা যদি ভালো মেয়েটা দেখেন, একটু দেখেছে। এইটা তো একটা বিষয়, এটা তো আমি আপনার শ্বশুরের সাথে আলাপ আলোচনা করি। আসলে নিয়তির খেলা, ও ছেলেটা যখন বাড়িতে ছিল না তখন কিন্তু মেয়ে একটা ছিলই। এই যে হতে বিয়ে, যে তাই বিয়ে দিছে, এই না খালি গল্প, না না পচা গল্প। না না পচা না, পচা না। ওই ছেলের বিয়া করাইলে পরে ইস কোন জায়গায় বিয়া করেছে রে, ও আছে কত ভালো মেয়ে আছে, এইটা তো স্বাভাবিক, গল্প করে। এইটা হলো একটা ভাষানটা গল্প। কিন্তু না, আমি যেটা বলতে চাই এটা হলো যে ফুলদার জন্য, যে বিয়ের জন্য আগে কিন্তু ফুলদার খালি ওই যে লাখি তার যে বোনটা, বুঝলেন, হের বিয়ের জন্য ওই আপনি শাশুড়ির কাছে জিজ্ঞেস করে দেখুন, আমি প্রস্তাব আনছি, সরাসরি প্রস্তাব আনছি। যাক জীবন ভরা তো খালি যজমানি করলেন, মানুষের পূজা করলেন, ঠাকুরগিরি করলেন, একবার একটু ঘটকগিরি করেন। ঘটকগিরি করছি আমার জীবনে 2-3টা 4টা করছি, 4টা করছি, সত্যি কথা। এবং এটি প্লেসড, মোটামুটি সকলেই প্লেসড। কিন্তু এটা নিয়তির ব্যাপার, কই কে আছে, চেষ্টাও তো করণ লাগবো, আর সুযোগে হলেই বল করণ লাগে, না হলে তো আর এটা সম্ভব না, সম্ভব হয় না। এটা হলো মূল কথাটা। আচ্ছা দেখা যাক, আমিও আসি এখন আপাতত, দেখি মেয়েটা যদি পাত্রস্থ করতে পারি। আর তারা ঘোরাফেরার তো আমার আছেই, আমি চেষ্টা করবো। আচ্ছা শুনেন, আর এক কথা কই, যখন আপনি মেয়া দেখবেনি তখন মেয়ার বাপেরে আগে কয়ে নেবেন, এই ছেলের বাবা অর্থাৎ মেয়ের শ্বশুর হইব খুবই সহজ সরল এবং ভালো লোক, কিন্তু এই নার যে শাশুড়ি, এ কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। এটা আমার জানা আছে, এটা আমিও করে। এই যে শাশুড়ি, এই ছেলের মা, বুঝলেন, অর্থাৎ মেয়ের যে শাশুড়ি হইব, ওই ছেলের মা যেদিনকে এই বাড়িতে আইছে, এই গড় আইছে, এই দিনকে থেকে আমি বুঝি, এরারও আগে থেকে অনেক মানে আমার ধারণ বুঝ আছে আর কি, আমি ও বুঝ না তখন। না, এটা আমার ফুরিয়ে নিয়ে মেয়ে ছেলের বাবা খুবই ভালো, কিন্তু শাশুড়িটা একটু ঝামেলা আছে, এইটা একটু ফুরিয়া টুরিয়া নিয়ে আসেন, বুঝছেন? শাশুড়িটা ঝামেলা আছে, মানে যে নাতি দিয়েছে নেই, নাতিটার সাথে আবার একটু কাহিনী টাহিনী করে, আর এই যে রইতে বয়ে বয়ে খালি খাওয়ায়, বুঝলেন, তার সাথে আলাদা ব্যবসা করে। হ্যাঁ, নিজেও খায়। তারা খাওয়ায়, এটা ফুরিয়া নিয়ে নেয় একবার ভালো করে। নাচে রে কমলা নাচে কমর দুলাইয়া, নাচো নাচো নাচো। কি কয় রূপবানা নাচে কমর জুলাইয়া, কমলা নাচে না, রূপবানা নাচে কমর জুলাইয়া। তোর দিদি কেমন আছে? ভালো, হ্যাঁ ও ভালো আছে। মুখে হাত দেন, একটা কবিতা গাউছান। ভালো করে ক, বুঝি নাই তো, ভালো করে ক। আমরা মামার বাড়িতে এসেছি, খালি হাতে আইসত, আমাকে কিছু জানোস নাই। কামড়াই কেন বাজার নাই তো, সকালে আইসি। এই তোমার মামি আছে, মামি ভালো আছো? মামি রে জিগা হয়ে যা, বৌদি আইছে। কি কয়? তো জিরা দাসিনী আদা একটু গসাতে দিল কথা, হ্যাঁ পরে হেরা বউ ছবি তুলে যাইব কথা, হেরা বউ খাইব, আর লাকি তো খাই না। যাও কি কয়? মানে মানুষের রঙের কোটটা কয় যে রঙের কোটটা, এটা কে লাগে কয়? হ্যাঁ, রঙের কোটটা কয় কে? বকা দে মানুষ রে কইলে। ও মামা, রঙের কোটটা কয় কে? না এই যে বকা দৌড়ানি, লাঠি যা দৌড়ানি। কি লইলে রে?
মা সকলরা ভালো আছেন রে? মেয়ে আইছে, মুরুখ নিয়ে আইছে, নাতি বউ আইছে। রে সানডে মানডে কুলো যা যাবো রে। মানুষেরা আজকে তো আমার বড় মেয়ে আইছে, বড় মেয়ের বাগনা বউলে আইছে, তার ছেলে মেয়েও আইছে। এখন মুরগ আনছি, বাকি অংশটা দেখবেন ভিডিওতে আকির চ্যানেলে।